তো ফ্রেন্ডস, তোমরা দেখছো বাজার শুরু হয়ে গেছে, 9টা 15 বাজছে। তো আমি 9টা 15-তে জাস্ট 24 950 পুটটা নিয়েছিলাম। ভালো রকম লাভ হলো, মানে এইখানে জায়গাতে পুটটা নিয়েছিলাম। পুটটা নিয়ে আমার মোটামুটি 6,000 7,000 ছিল, তো একটু উপরে উঠে গেল বলে আবার লস হয়ে গেল। তোমরা এই জায়গাটা দেখছো 24,950-তে পুটটা নিলাম। ওকে, তো আমি এখন পিএনআর এখনো পাইনি। পিএনআর এত জলদি দেয় না, 9:30 মোটামুটি পিএনআর দেয়। পিএনআর পুট কল রেশিও তোমরা যদি না জানো তো পিএনআর তো দেখা উচিত সবসময়। ওকে, তো পিএনআর মেনটেনেন্স করে চলবে। আমার আজ মনে হচ্ছে যে বাজার পুটে যাবে, বাজার ডাউনে যাবে। বাজার এখান থেকে স্টার্ট হয়েছে, আমি আগে মার্ক করে নিয়েছিলাম বাজার শুরু হওয়ার আগেই, তো লাইন চলে গেল জায়গা। ওকে, তো আমি আবার এইটাতে আমি চেষ্টা করব। ওকে, যে বাই করার, আমার যদি এইখানে মোটামুটি যায় তো আমি আরেকবার বাই করব। তো দেখা যাক কি হচ্ছে, ঠিক আছে। আর ঠিকঠাক মানে যদি পজিশন পাই, ট্রেডিং পাই, তাহলে ট্রেডিং করব, না হলে আমার আজকের দিনের প্রফিট বেরিয়ে গেছে 5,400, কম না, খুব ভালো। ওকে, তো এটা আমার আমার আশা করছি এত দূর যদি যাই তো আমি আরেকবার পুট নেব। আমার মানে না, আমি ভাবছি আজকে বাজার পুটেই যাবে। ওকে, সেই হিসাবে কাজ করব। তো দেখা যাক কি হয়, আমি একটু ওয়েট করব, কারণ টাইম মেনটেন্স করা উচিত, টাইমকে দাম দেওয়া উচিত। ওকে, যে আমি ট্রেডিংয়ে বসেছি, ট্রেডিং করতে থাকবো সেরকম কোনো ব্যাপার নেই। আর আমি ট্রেডিং 11:30টার পর আর করি না, মানে 12টা, একদম 12টার পরে আর ট্রেডিং হয় না। আমি এখনও পিএনআর পাইনি, ওই জন্য এখন পিএনআর যতক্ষণ পাই আমি ততক্ষণ বোঝা মুশকিল যে বাজার কোন দিকে যাবে। ওকে, তো ফ্রেন্ডস, তোমরা দেখছো আমি একটাই ট্রেডিং নিয়েছি আজকে, আর একটার বেশি লি নাই। ওকে, তো চুলদারিগুলো কেটেছি না, অল্প পচ্চ লাগছে। চলো ঠিক আছে, একটা ট্রেডিং নিয়েছিলাম 13 টাকা 15 পয়সা, 18 টাকাতে 5 টাকাতে সেল করে দিয়েছি। বেশি লাভ মানে লাভ করার ইচ্ছা করা ঠিক না। আমি 2%-এ কাজ করি, আমার 2% বেরিয়ে গেছে, না ভালো হয়, কিন্তু আমি সেই জন্যই যতক্ষণ না ভালো ট্রেডিং পাচ্ছি ততক্ষণ আমি মানে নেবই না। ওকে, তখন দেখবো কনফার্ম আমার প্রফিট আসবে, তখনই নেবো, তাছাড়া নেবো না। ওকে, তো বাজার ডাউন হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে বাজার একবার আপ হবে, তারপরে যদি ডাউন হয় তো হবে। কেন পিসিআর এখনো মানে যারা সেলার আছে, এগুলো হলো সেলার, ঠিক আছে, বায়ারদের দেখায় না। সেলার দেখো এখানে 361% বসেছে, দেখো বুঝছো, এই জায়গাটাতে দেখো 361%, 381% বসলো। ওকে, আর এরা দেখো এরা মাত্র আছে, মানে এই ধারে বসছে, এই ধারে যখনই বসে যাবে বেশি তখনই বাজার পুরো চড়াচড় ডাউন হবে। ওকে, তো চলো একটু হোল্ড করি যতক্ষণ না বাজার আপ হয়। ওকে, চলো। তো এইখানে পুট কল রেশিও যে সেলার দেখছো, সেলার এইখানে 450% চলে এসছে, আর এইখানে সেলার 360, মানে সেলার এই সাইডে বেশি হয়ে গেছে, মানে এরা চাই সবসময় বাজার যাতে ডাউন হয়। ওকে, তো 25,200 সেলারটা কঠিন খতরনাক আছে, 450% চলে এসছে, আর এরা চাইবে যে বাজার আপ হোক। ঠিক আছে, বাই আর সেলের মধ্যে বহুত পার্থক্য, যারা বাই করে তারা সেল বুঝতে মুশকিল হয়। আমি সেলে খেলেছি, বাইও খেলেছি, ওই জন্য আমার অতটা অসুবিধা হয় না। বাজার দেখো ডাউন চলেই গেল, আমি লাস্ট পর্যন্ত ছিলাম না যে বাজার ডাউনই হবে, কিন্তু এখন পিসিআর এখনো 1.09 আছে, বাজার ডাউন চলেই গেল। আমার আরো লাভ হতো। তোমরা দেখছো 18 টাকা আবার চলে এলো, 19 টাকা চলে এলো, কারণ এখানে আমি 13 টাকাতে আমি দেখেছিলাম, মানে আরো 5-10 হাজার টাকা হতো। চলো, কোনো ব্যাপার না, আমি এখানে এখন লাগাবো না, কারণ আমার মনে হচ্ছে আবার বাজার আপ হবে, তারপরে আবার ডাউন হবে। ঠিক আছে, তো আমি একটু ওয়েট করব। এখানে দেখো 18-19 চলে এলো, 13 টাকাতে আমি লাস্ট আরেকবার দেখেছিলাম, 18 টাকার পরে 13 টাকা, 13 টাকা থেকে 30-19, মানে 6,000 টাকা আরও প্রফিট হতো, কিন্তু হলো না। এখন লাগানো হবে না, কারণ আমার 2% বেরিয়ে গেছে, আমি এখন কোনো রিস্ক নেব না, নো রিস্ক। আমার মনে হচ্ছে বাজারে একবার প্লাস যাবে, তারপরে যদি নামে তো নামবে,
মানে এটার আমি অপেক্ষা করবো 13 টাকা, 12 টাকা, 10 টাকা, কিন্তু বাজার ডাউন চলেই গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার তো উঠে গেছে 2%। যদি না হয় তো আর খেলবো না। ওকে চলো, ভালো ট্রেড না পেলে আর ট্রেড করবোই না। ওকে, কেন আমার বেরিয়ে গেছে যাবে এবার। একটা আমি ট্রেড নিয়েছিলাম, এখনো আছে দেখা পাচ্ছ, 13 টাকা নিয়েছিলাম, 18 টাকায় সেল করে দিয়েছি। বেশি রিস্ক নিয়ে নাম নাই, আমার বেরিয়ে গেছে, বাস বেরিয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। ওকে, আমি ওয়েট করবো 5 মিনিটের, একবার টাইম লাইনটা দেখি। 5 মিনিটের টাইম লাইনে একদম গাড়াগাড় নামছে, তোমরা দেখছো। একটা চান্স নেব যে আপ হবে, আমার মনে হয় এত দূর এই অ্যাঙ্গেল তো আপ হওয়া উচিত। ওকে, একটা অ্যাঙ্গেল করি, এই অ্যাঙ্গেলে আপ যদি হয় তো আমার এই 19 টাকাটা আবার 12 টাকা 13 টাকা আসবে, তখন একবার আমি পুট নেব। ঠিক আছে, পিসিআর 1.01 হয়ে গেছে, পিসিআর কমে গেছে, মানে বাজার ডাউন হওয়ার পুরো ফুল চান্স। কিন্তু আমি ওয়েট করবো একবার, যাতে বাজার আপ হয়। বাজার আপ হবে কি, কেন সবাইকে প্রফিট দেবে না বাজার। দেখো বাজার আপ হচ্ছে, 5 মিনিটের টাইম লাইনে আমি খেলছি, এখন দেখছি। ওকে, এটা তোমরা লক্ষ্য করবে, 12 টাকা 13 টাকা যদি এটা হয়, তখন আমি আরেকবার চান্স নেব। ওকে, টাইম ফ্রেম 5 মিনিটের টাইম ফ্রেম হচ্ছে, 15 মিনিটের টাইম ফ্রেম করি একটু। বাজার এখনো ডাউনে আছে, ঠিক আছে। বাজার কমসে কম এখান থেকে এই লাইনে আমার আশা যায়, এই লাইন আমার তো মনে হচ্ছে বাজার খুব জোর প্লাস হবে। মোটামুটি 10টা 10:30টা টাইমে খুব গুরুত্ব আছে, ঠিক আছে। যারা ট্রেডিং করো 10টা 10:30টা 11টা, ওকে। তো আমি হাফ বেলায় ট্রেডিং করি, আবার নেক্সট বেলাতে করি না, নেক্সট বেলাতে হেভি রিস্ক থাকে। কারণ নেক্সট বেলাতে কি না, মানে বায়ার হয় না, সেলারও তুমি খেলতে পারো। তো বায়ারদের সবসময় ডাউন, কেন এগুলো সব জিরো হবে কি, তো ওই জন্য ডাউনের দিকে পুরো চড়াচড় যায়। তো তুমি দেখছো এখনো বাজার ডাউনে আছে, কিন্তু আমার পয়সা সেরকম নেই, 17 টাকা এখনো আছে। ওকে, বাজার এইখানে গেলেও বাজার ডাউনই থাকবে, ডাউনই হতে থাকবে এটা। তো ডাউনের আমি মোকা নেব। আমার সন্দেহ 112 মাইনাসে আছে বাজার, এইখান থেকে দেখো তোমরা 113। তো নিফটি কোনোদিন 250-ওর বেশি হয় না, মানে 250 হয়তো প্লাস, 250 হয়তো মাইনাস, ওর বেশি কোনো দিন হয় না। ওকে, তো 100ই খুব জোর আরও মাইনাস হবে, ঠিক আছে। তো আমি প্লাসের অ্যাঙ্গেল আমি দেখবো, কমসে কম আমার 200-তে সেলার বসে আছে, 200-তে একবার দেখছি সেলারটা, দেখো 200-তে খতরনাক সেলার, 512% সেলার বসেছে, 2,65,000 সেলার বসে আছে। মানে এরা চাই বাজার যাতে ডাউন হয়। তো 200 অ্যাঙ্গেল পেরোবে কি না, কোনো মতে পেরোবে কিনা। তো আমি এটা 200-র নিচে যে কোনো একটা ঘরে রাখি, 200-র নিচে 200, আশা করছি 210 রাখি, 200-র ঘরের উপরে সে 220 রাখি, এত দূর তো যাবে না। জাস্ট 200-র ঘরে এলেই আমি মোটামুটি পেরোলেই, এই অ্যাঙ্গেলটা এখন ভেবে রাখছি, এই অ্যাঙ্গেলটা পেরোলেই আমি নিয়ে নেবো। চলো দেখতে থাকি। তো তোমরা দেখছো, দেখো বাজার আপ হচ্ছে, যেটা আমার অনুমান ছিল। অনুমান ছাড়া এখানে চলবে না, বুঝলে না, বাজার ধরতে হবে। তো আমি জাস্ট 200 ঘর পেরিয়ে গেছে, তো আমি ওয়েট করছি। 13 টাকা এখানে চলে এসছে, দেখো তোমরা, আমি 13 টাকা যেটা বলেছিলাম। ওকে, আমি 1000 লট কিনবো। তো জাস্ট আমি অনুমান করছি যে এবারে বাজার ডাউন হতে পারে, আমার জাস্ট 12 টাকা 11 টাকা হয়ে যায়, এক চান্স নেবই আমি। তো দেখো বাজার এতটা উঠেছিল, ঠিক আছে, ডাউন হয়ে গেল। এটা 11 টাকা আমি পাচ্ছিলাম, তো 11 টাকাতে আমি সেল করলাম না, কারণ আমি এখনো ক্যান্ডেল পাইনি। তো জাস্ট আমার মনে হচ্ছে বাজার এবারে ডাউন হয়ে যেতে পারে,
তো আমি জাস্ট 975টাই লাগাবো। 13 টাকা এখন আছে আমার, নাই লাগিয়ে দিলাম। এবারে দেখা যাক কি হচ্ছে, আমি একটু ওয়েট করবো, জাস্ট দেখবো বাজার আমার ডাউনের চান্স আছে। এবারে জানি না কি হয়, বাজার লসে চলে গেল। এখানে পিসিআরও 1.02, পিসিআর বলছি না, সাথ দেয় না ওটা, বাজার যেদিকে যায় সেদিকে সব হয়ে যায়। তো আমি এটা, যদি আমার বাজার ডাউন না যায় তো আমি এটা ক্যান্সেল করে দেবো। ওকে, আমার মনে তো হচ্ছে বোঝা মুশকিল আছে। ক্যান্ডেলটা ঠিকঠাক দেয়নি, এবার ক্যান্ডেলটা উপরে চলে যেতে পারে। এই ক্যান্ডেলটা একটা হয় এখান থেকে বাজার পুরো আপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একটা পুরো প্রচণ্ড আপ হয়ে যায়, একদম খতরনাক আপ হয়। তো আমি এইখানে একটা কলও নিয়ে নেবো। ওকে, তো খেলাটা রিস্ক আছে, দেখা যাক কি হয়। কেন বাজার এখান থেকে না প্রচণ্ড একটা আপ ধরে, মানে এই 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 ক্যান্ডেলটার মানে হলো এখান থেকে পুরো প্রচণ্ড আপ হয়। ওকে, তো এটা আমার যদি প্রফিটে আমার চলে আসে তো আমি এটা ক্লোজ করে দেবো। ওকে, এটা আমার যদি প্রফিটে আসে তো আমি এটা ক্লোজ করবো, ঠিক আছে। এটা প্রফিটে দেখো আসছে 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 আসছে, জাস্ট একটু প্রফিট এলেই ক্লোজ। এটা আমি ক্লোজ করে দিলাম। ওকে, আমার এটা শুধু চলছে, মানে আমি ভাবছি যে বাজার আপ হবে। ওকে, তো আমি একটু দেখে নিই। আমার স্টপ লস মানে 1000 টাকার বেশি আমি লস করবো না এটাতে, ঠিক আছে। আমি 1000 বেশি লস করবো না। এবারে মানে আমার 4000 টাকা মোটামুটি থাকবে যদি আমি 1000 টাকা লসও করি। তো আমি একবার দেখি, দেখো আমার ওটাতে প্লাস হতো, আমি যদি রেখে দিতাম তো আমার অনুমান এখান থেকে একটু প্লাস হবে। কেন এটা একটা ক্যান্ডেল আছে, নামগুলো আমি বলি না, নাম জানি না আমি। এটা যদি এই ক্রস থেকে আবার যদি উঠে তাহলে একটা ভালো রকম নাম আছে। ওকে, তো বাজার ডাউনে চলে গেল, তো আমার এখানে একটু লস হয়ে গেল। বাজার প্রচণ্ডভাবে ডাউন হচ্ছে। আমি যে ক্যান্ডেলটা বলছিলাম সেই ক্যান্ডেলটা হলে না এই জায়গাটা থেকে উঠে যেত, ঠিক আছে। বাজার কেন উঠলো না, মানে নাও হতে পারে, আমার ক্যান্ডেলের যে অনুমানটা সেই অনুমানটা নাও হতে পারে। তো সেই অনুসারে আমার যদি এটা প্লাসে একবার চলে আসে ভাই, তাহলে এটা ক্যান্সেল করবো। ওকে, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে বাজার পুরো ডাউন হয়ে যাবে, এখানে আমার খুব বড় লস হতে পারে। একবার বাজার টানবি না, একবার টান বাজারটা। এখানে পিসিআর 1.05 আছে, পিসিআর 7 দিচ্ছে না কোনো, ঠিক আছে। তো আমি ওভার ট্রেড করতে চাইছি না, আমি এই ট্রেডে শেষ করে দিতে চাইছি খেলাটা। তো খেলাটা ওরা সালা একবার টানটা নিলে আমার এটা আমার প্রফিটে চলে আসতো। এটা একবার প্রফিটে চলে এলে আমি খেলাটা ক্যান্সেল করে দিতাম। ওকে, ক্যান্সেল করে দিলাম আমি, আমার মনে হচ্ছে এটা ডাউনেই চলে যাবে। তোমরা এই ক্যান্ডেলটা দেখছো তুমি যে খতরনাক মাইনাস হচ্ছে। লাস্ট ট্রেড 14 টাকা, আমার 6000 টাকা আমি মিনিমাম রেখেছি, তো 4000 টাকা আমাকে রাখতেই হোক যে করে হোক। বাজার আপ হয়ে যাস না ভাই, আমার 6000 টাকা যদি আজ বেরিয়ে যায় তো আমি খেলা ক্যান্সেল করে দেবো, ঠিক আছে।
বেশি কামাবার আমার ইচ্ছা নাই। তো বাজার কী হবে বলা মুশকিল আছে। এর সাথে এদিকেও লস হয়ে গেল, বাজার উঠে গেল, দেখলে তো। এখানে আমার লেয়ার এটা রাখাটা উচিত ছিল। এটা যেটা ছিল কল, এটা আমি এক ক্যারেট নিয়ে রাখি। ওকে, দেখা যাক কি হয়। যেটাতে প্রফিট আসবে সেটাতে আমি ক্যান্সেল করব। যেটাতে 1000 টাকা প্রফিট হবে সেটাতে আমি ক্যান্সেল করবো। 5000 আমার ভালো রকম লাভ ছিল, কিন্তু ওভার ট্রেড, আমি বলছি না ওভার ট্রেড করলেই লস হয়। ওভার ট্রেডটা কঠিন জিনিস। দেখো আবার ওটাতে প্রফিট হচ্ছে, কিন্তু আমার এটাতে লস। ওকে, আমি এখানে থাকবো, কারণ এটাতে আমার বেশিতে নেওয়া নেই, 6 টাকা মাত্র নেওয়া আছে। এটা লস হলেও আমার খুব বেশি লস হবে না। এটাতে বেশিতে নেওয়া আছে, এটাই লস হলে লস হবে বেশি। তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে এখানে, কেন এখানে পিসিআরটা না 1.03 আছে। পিসিআর 1-এর নিচে থাকলে এটা গ্যারান্টি নিচে নামতোই। বাজার আপের দিকে চলে যাচ্ছে আবার। ওয়েট করবো জাস্ট একবার 6000 ভেঙে গেলে আমি ক্যান্সেল করে দেবো। দেখো বাজার ডাউন নিচ্ছে, ঠিক আছে। জাস্ট 6000 যদি আমার হয়ে যায় তো আমি ক্যান্সেল করে দেবো। ওকে, তো দেখা যাক কি হচ্ছে। বাজার একবার ডাউন নিয়ে এলে আমার মনে হয় যদি এই পজিশনটা যদি কেটে দেয় না, তো আমার 6000 যেটা আমার এম লাগছে ওই এমটা ক্লিয়ার করে দেবে। ওকে, 10টা 2 বাজছে, আর 3 মিনিট পর আর একটা ক্যান্ডেল দেবে। এই ক্যান্ডেলটা আমি তাহলে বুঝতে পেরে যাবো কী হচ্ছে। ক্যান্ডেল না বুঝতে পারলে খুব মুশকিল হয়, ক্যান্ডেল হিসেবে খেলা উঠছে। তো আমি সবগুলো সিলেক্ট করে রেখেছি যে ক্লিয়ার করবো। ওকে, বাজার আবার আপ হয়ে গেছে, আর খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। যদি সাইড ওয়েজ করে দিই তো খুব ঝামেলা, সাইড ওয়েজে লস হয়, বায়ারদের একদম লস হবে, কি হবে গ্যারেন্টি। ওকে, তো আমি জাস্ট আরেকটা ক্যান্ডেল দেখে নেবো, 10টা 5, 10টা 10 টাকা দেখে নিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। ওয়ান 1.03 আছে। দেখো 25,200 আমি বলেছিলাম, 25,200 বেশি আপ হচ্ছে না, ঠিক আছে। 25,200-তে সেলাররা বসে আছে। এটা একবার যদি 6 হয়ে যায় আমার ভগবান করে, তাহলে আমি খেলা স্টপ। চলো তো আমি খেলা মনে হচ্ছে আমাকে স্টপ করতে হবে, কারণ আর একটা ক্যান্ডেল চলে আসছে। তো আমি আর রিস্ক নিব না। এসো বুঝছো, আমাদের অনিল বাবু চলে এসছে। না লাইভ না, তো আমি বাজার ক্লোজ করে দেবো, বুঝলে, কেন আমার মনে হচ্ছে সাইড ওয়েজ করে দেবো। সাইড ওয়েজ করলে বিশাল লস হয়। ওকে, তো আমি দেখো বাজার সাইড ওয়েজ করছে। ওকে, তো আমি ক্যান্সেল করে দেবো, আমার এটাই লাভ রইলো। চলো আজকের মতন বহুত হয়ে গেছে, কেন সাইড ওয়েজ যদি করে যাই তো আমার এই টাকাটা একদম 100% যাবে, কোনো দিকেই যাবে না বাজার। এরপরে যদি ট্রেড ভালো হয় তো লুবো, আর না হলে লুবো নাই, কারণ আমার 2% বেরিয়ে গেছে, বাস খেল খতম। ওকে, চলো টাটা বাই বাই। দেখো বাজার আবার ডাউনে যেছে, কিন্তু আর লিয়া মুশকিল আছে, কেন কিনা পিসিআরও একদম 1.03 আছে, পিসিআর 7 দিচ্ছে না আছে। চলো টাকা ঠিক আছে, 5,000 টাকা 6,000 টাকা হয়েছিল, ডাউন হয়ে গেল। আর লিয়া মুশকিল আছে, খুব রিস্ক হয়ে গেছে বাজার। চলো, হ্যালো বন্ধুরা, আমি লাস্ট ট্রেড আমি নিয়েছিলাম, ট্রেডটা দেখে নাও, ঠিক আছে। তো আমি জাস্ট 5,186-তে বাজার ক্লোজ করে দিলাম, আর খেলছি না, কেননা আমি 11:30টার বেশি আর খেলি না, ঠিক আছে। আর বাজার আজকে পুরো সাইড ওয়েজ আছে,
তো আমি যেহেতু আজ বাই করছি, তো সাইড ওয়েজের জন্য কিছু করতে পারছি না, কিন্তু বাজার খুব জোর মাইনাস হতে পারে। আর যদি তাহলে আমি যদি সেলে খেলি, সেল যদি লাগাই এখন, তো বাজার যদি খুব জোর মানে খুব হাই স্পিডের বাজার ডাউন বা বাজার আপ হয়, তাহলে আমি প্রচুর পরিমাণে লস খাবো। তো সেই জন্য আমি আর খেলছি না। তো আমার 5186তে আমি বাজার ক্লোজ করেছি। আর আমি অনেক কতগুলো খেলেছি দেখো, 1 2 3 4 5, মাত্র 5টা গেম খেলেছি। ওকে, তো আমার খুব জোর 5টাতে 400 500 টাকা আমার কাটবে এক্সট্রা করে, মানে 4000 4500 সামথিং। 1 মিনিট আমি পারফেক্ট বলে দিচ্ছি আমার কত আছে এটাতে। ওকে, আমার 4528 টাকা প্রফিট আছে আজকে। ওকে, তো চলো বাই বাই, টাটা। তোমরা গেমটা দেখে কি কি শিখলে না শিখলে তোমরা একটু জানাবে, কমেন্ট করবে। ওকে, চলো কালকে আবার আসবো। হ্যাঁ, টাটা।